অলরেডি অনেকেই জেনে গেছেন যে চায়না একটা নিউ এআই টুল এনেছে যেটার নাম হচ্ছে ডিপসিক। তো ডিপসিককে নিয়ে তো হইচই পড়েছে কেন? এবার এআই টুলটা কি, অ্যাকচুয়ালি কি কাজ করে, কম বেশি এখনকার দিনে মোটামুটি সবাই জানেন যে চ্যাট জিপিটি বা গুগলের জেমিনাই, মানে জেমিনি এআই প্লাস ওপেন এরা অনেক টুলস আছে। অ্যামাজনের টুল আছে, মাইক্রোসফটের টুল আছে, মাইক্রোসফটের অনেকগুলো টুল বেরিয়ে গেছে। তো এই টুলগুলোতে কি হয়, অ্যাকচুয়ালি ধরুন কোনো একটা বিষয় লাইক গার্ডেন বা স্পেসিফিক ভাবে ধরুন যদি বলি যে দক্ষিণেশ্বর কালী টেম্পল অথবা ধরুন কালীঘাট টেম্পল বা আবার ধরা যাক মমতা ব্যানার্জি, এইরকম কিছু কিওয়ার্ডস ওর মধ্যে যদি দেন, তাহলে ও একটা প্যারাগ্রাফ আকারে কিছু একটা ডেমনস্ট্রেশন বা সেটা সম্বন্ধে একটা ডেসক্রিপশন দিয়ে দেয়। এগুলো হচ্ছে এআই টুলের কাজ। এবার এআই টুল ব্যাপারটা কি? এআই টুল মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, যেটাকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে, মানে সেম কাইন্ড অফ দ্য ডেটা দিয়ে সেই মেশিনটাকে বা একটা আর্টিফিশিয়ালি একটা মেশিন লার্নিং সিস্টেমসটা যেটা রয়েছে তার মধ্যে প্রচুর ডেটা ইনপুট করা হয়েছে এবং সেটাকে রেগুলার বেসিসে আপডেট করা হয়। ধরা যাক এই যে টুলগুলো, এই টুলগুলো এসেছে 2022-এর সেপ্টেম্বরে। এবার 2022-এর আগের যত ইনসিডেন্ট আছে সেগুলো তো ওর মধ্যে ইনপুট করাই হয়েছে। মানে ধর আগের কোনো ইনসিডেন্ট লাইক টাইটানিক মুভি বা টাইটানিক যে ইনসিডেন্টটা হয়েছিল অরিজিনালি, সেটা নিয়ে যদি সার্চ করা হয় অনেক কিছু দিয়ে দেবে। আবার কোনো একটা সফটওয়্যারে কোডিং যদি চান, পাইথন বেসিস হোক, টার্বো সি বা সি নিয়ে কোনো হোক, জাভা নিয়ে হোক, সেগুলো নিয়ে কোনো স্পেসিফিক কোনো কোডিং, কোনো একটা নাম্বারের অ্যালগোরিদম বা কিছু একটা লাইক আমি কোনো একটা ডেটা সেট এর ইনপুট দিতে চাইছি বা যে কোনো বিষয়। 10,000টা কুকুর আছে, 10,000টা বেড়াল আছে, সেখান থেকে একটা স্পেসিফিক যে সেটা কুকুর আর সেটা বেড়াল আইডেন্টিফাই করার জন্য তার কি কি ইমেজ প্রেডিকশন হতে পারে, এই সব জিনিস ওর মধ্যে দিলেই চলে আসে যে কোনো এআই টুলের মধ্যে। এটা হচ্ছে বেসিক থিংস, আমি খুব সহজভাবে বলছি। এখন এই যে টুলগুলো ফার্স্ট যখন চ্যাট জিপিটি এসেছিল, সেই চ্যাট জিপিটি এই যে টুলটা বানিয়েছিল, এই টুলগুলোর ডেটাটা কোথায় স্টোর হচ্ছে? না, ডেটাটা কিন্তু স্টোর হচ্ছে ওদের কিছু হার্ডওয়্যারস এর মধ্যে। সেই হার্ডওয়্যারস গুলো কি কি? আমরা যে মেশিন ইউজ করি নর্মাল ল্যাপটপ, সেগুলো হচ্ছে সিপিইউ বেস। বাট এই এআই টুলের যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা গুলো স্টোর থাকে ওদের জিপিইউর মধ্যে। ঠিক আছে, জিপিইউ আছে, আরো বড় বড় টুলস আছে, ইউনিটস আছে, মানে এগুলো এত, ধরা যাক 10,000টা সিপিইউ মিলে একটা জিপিইউ হচ্ছে, প্রসেসিং ইউনিট, গিগা প্রসেসিং ইউনিট। এর মধ্যে প্রচুর পরিমাণে হার্ডওয়্যারস এর মধ্যে ডেটাগুলো স্টোর থাকে। এবার এই যে হার্ডওয়্যার গুলো বানাতে প্রচুর টাকা খরচা হয়। এনভিডিয়া বলে একটা কোম্পানি আছে যারা এই ধরনের হার্ডওয়্যারস গুলো বানিয়ে থাকে এবং এদের মার্কেট রেট প্রচুর হাই। এটা ইউএস বেসড কোম্পানি। এখন দেখবেন হোয়াটসঅ্যাপ বলুন বা ফেসবুকের এআই টুলস এসে গেছে, যেখানে আমি কোনো একটা পার্টিকুলার ইনপুট দিতে চাইছি, সেটাকে ইমেজ ফরমেশন দিয়ে দিচ্ছে। হোয়াটসঅ্যাপে দেখবেন এআই চ্যাট অপশন চলে এসেছে, ফেসবুকও চ্যাট অপশন এসে গেছে। তো এদের যে সিস্টেমটা ডিজাইন করেছে, সেই ডিজাইনেই বোঝা যাচ্ছে যে এগুলোকে কোনো একটা আউটপুট বা কোনো একটা কিওয়ার্ডস দিলে সেটা আউটপুট দিয়ে দিচ্ছে। সেইভাবে সাথে সিস্টেমটাকে ট্রেন করেছে। মানে বেসিক্যালি 2022-এ যখন চ্যাট জিপিটি এসেছিল, তখন আলোড়ন ফেলেছিল যে বহু মানুষের কাজ নিয়ে নেবে। বাস্তব ক্ষেত্রে দেখা গেল যে সফটওয়্যার কোডিংটা আস্তে আস্তে দরকারই পড়ছে না। এখন শুধুমাত্র সিস্টেমটা কি করে ম্যানেজ করবো আমি সেটা জানলেই আমার হয়ে যাবে, বাকি কোডিং তো আমি এআই থেকে পেয়েই যাচ্ছি। ইভেন আমরা যে ইউটিউবে ধরুন কিওয়ার্ড জেনারেট করছি, যে কোনো ভিডিওতে টুল ক্রিয়েট করার জন্য, মানে ভিডিওতে থাম্বনেল টাম্বনেল দেওয়ার জন্য, সেখানেও আমরা সেগুলো ওখান থেকে চলে আসছে। পিপিটি পর্যন্ত এখন এআই থেকে ক্রিয়েট করা যায়। তো এখন এনভিডিয়া যে এই জিপিইউ প্রসেসর গুলো বানিয়েছিল, সেগুলোর পেছনে প্রচুর টাকা ইনভেস্ট ছিল। দেন তারা ওই প্রসেসরের মধ্যে বা ওই ইউনিট গুলোর মধ্যে যখন আমার মতো অ্যাট এ টাইম, ধরা যাক আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই টাইমে বহু মানুষ সেম টাইপ অফ কিওয়ার্ডস, সচিন টেন্ডুলকার বা কোনো একটা ইন্টারন্যাশনাল ইভেন্টস হয়ে গেছে, বহু লোক সেখানে সার্চ মারছে বা আলাদা আলাদা টপিক নিয়ে সার্চ মারছে, তাহলে ওই ইউনিট গুলো তো সাইমালটেনিয়াসলি কয়েক সেকেন্ডের মধ্যে আউটপুট গুলো দিচ্ছে। তো ওদের প্রসেসর গুলো খুব হাইলি মডিফাইড করা রয়েছে এবং এদের মধ্যে একটা সিস্টেম করা রয়েছে যে এই চ্যাট জিপিটিতে আমি যখন কোনো ইনপুট দিচ্ছি, সে যে আউটপুটটা দিচ্ছে তার ভেতরে যে ব্যাক এন্ডে যে কি চলছে সেটার কোনো কোডিং দেয় না, আউটপুটটা দেয় না। কিন্তু রিসেন্টলি ডিপসিক বলে একটা টুল এসছে, যেটা চায়না বের করেছে ভ্যানফেজ কোম্পানির থেকে। সেই ভ্যানফেজ কোম্পানি যে বানিয়েছে সেটা
এই সেম টাইপের এআই টুল যেটার মধ্যে আমি কোনো কিওয়ার্ডস দিলে সে আউটপুট দিয়ে দিচ্ছে, তার সাথে যখন আউটপুটটা জেনারেট করছে কিভাবে সেই অ্যালগোরিদমটা কাজ করছে, কিভাবে সেই আউটপুটটা দিচ্ছে সেটা পর্যন্ত এনভিডিয়া আমাকে দেখিয়ে দিচ্ছে, সরি ডিপসিক দেখিয়ে দিচ্ছে। এবার ডিপসিকের ক্ষেত্রে মানে সুবিধাটা কি কি রয়েছে, এটা একটা ওপেন সোর্স অ্যাপ্লিকেশন, যেটা চ্যাটজিপিটি ক্লোজ সোর্স, মানে আমি যেহেতু কোনো এর ব্যাকএন্ড দেখতে পাবো না, এখান থেকে আমি অ্যালগোরিদমটা পর্যন্ত নিয়ে নিতে পারবো, কপি পেস্ট করতে পারবো। ইভেন এটা বানাতে মাত্র খরচ হয়েছে $6 মিলিয়ন, আর সেখানে চ্যাটজিপিটির মতো বা এনভিডিয়ার যে প্রসেসগুলো বানাতে খরচ পড়েছে এক একটার ক্ষেত্রে 100 মিলিয়ন, কোনোটা 50 মিলিয়ন, গুগলের ক্ষেত্রে $200 মিলিয়ন। তাহলে বুঝতে পারছেন যে চায়না কত কম পয়সা বানিয়েছে, বা চায়না এটা বানালো কি করে। এর একটা ব্যাপার হচ্ছে যে চায়না বেসিক্যালি এই যে কোম্পানিটা ভ্যান ফেস কোম্পানিটা, সেটা সপ্তাহে 5 দিন ওদের যে প্রসেসর বা হার্ডওয়্যার সার্ভার গুলো ছিল, ইউনিটস গুলো ছিল, সেটা কোনো একটা কোম্পানিকে প্রোভাইড করতো, সার্ভারের জন্য ডেটা প্রোভাইড করতো। বাকি 5 দিন 2 দিন পরে থাকতো, তখন ওদের যে সিইও পড়ে ভাবলো যে এগুলোকে ফেলে না রেখে সেগুলোকে অ্যাসেম্বল করে একটা স্ট্রং কিছু একটা ইউনিট বানানো হোক, যেটার মধ্যে ডেটাকে আমরা লোড করবো। এবং এইটা করতে সুবিধা হলো কি, ওদের আলাদা করে কোনো জিপিইউ লাগলো না, এটা সিপিইউর মধ্যেই করে ফেললো, এবং এই ক্ষেত্রে খরচটা অনেক কম পড়লো। সেকেন্ড থিং হচ্ছে এখানে ডেটা লোডিং এর ক্ষেত্রে ওদের এআই টুল গুলো এত সহজভাবে করেছে যে আমার খুব সহজে ইনপুট দিচ্ছি, আউটপুট চলে আসছে, মেনটেনেন্স কস্ট কম। ইভেন এটার অটো আপডেটেশন প্রসেসটাও খুব ইজি, সেলফ অটো আপডেটেশন হচ্ছে, মানে এআই টুলগুলো ডিজাইন করেছে বা এর ভেতরে অ্যালগোরিদম ডিজাইন করেছে যে অটোমেটিক আমরা সবসময় এর ভেতর থেকে বা রিসেন্ট ইনসিডেন্ট যা হচ্ছে সেটা গুগলের সঙ্গে হোক বা চায়নার যে সমস্ত সার্চ ইঞ্জিন গুলো রয়েছে সেগুলোর সাথে কানেক্ট করা রয়েছে, যে সেখানে মানুষ যা যা সার্চ করছে সেই ডেটাগুলো ওর মধ্যে লোড হতে থাকছে। একটু সহজ করে বলি, ফেসবুকের ক্ষেত্রে, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে জিনিসটা কি হয়, আমরা যখন কোনো নতুন ইনপুট দিই সেই ইনপুটটা নেওয়ার পর সে ট্রেন হতে থাকে, সেলফ ট্রেন হতে থাকে। গুগলের সাথে সবসময় যে কানেক্ট হচ্ছে তা নয়। কেন? হোয়াটসঅ্যাপের ব্যাপারটা হচ্ছে মেটা চালায়, আর গুগল হচ্ছে অ্যালফাবেটের কোম্পানি, দুটো আলাদা আলাদা রয়েছে। এবার প্রত্যেকের সার্চ ইঞ্জিন আলাদা, কিন্তু চায়নার ক্ষেত্রে যেমন গুগল ওখানে চলে না, ওদের নিজস্ব একটা সার্চ ইঞ্জিন রয়েছে, সেই সার্চ ইঞ্জিনের সাথে এই ডিপসিক কানেক্ট রয়েছে। তাই চায়নার মানুষজন যা যা সার্চ করছে, যেহেতু ওদের এত হাইলি টেক টেক গ্যাজেট কান্ট্রি, তো সেখান থেকে ওরা ইজিলি সেখানে মানুষ সাধারণ দিনে যা যা সার্চ করছে সেগুলো পর্যন্ত নিয়ে নিচ্ছে। তাহলে খুব সহজভাবে এদের মধ্যে ডেটাটা সেলফ ট্রেনিং হয়ে যাচ্ছে। সেকেন্ড থার্ড থিং হচ্ছে এর খরচটা খুবই কম। এবার আমি এতগুলো কথা কেন বললাম, কথাগুলো বলার একটাই কারণ হয়েছে, এখন একটা ট্রেন্ড চলছে যে ডিপসিক ভার্সেস চ্যাটজিপিটি। কেন? ডিপসিক লঞ্চ করেছিল 25শে জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্প যেদিনকে ক্ষমতায় এলো, মানে শপথ গ্রহণের পর অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে তিনি প্রেসিডেন্ট কাজ শুরু করলেন 25শে জানুয়ারি থেকে, সেই দিনই লঞ্চ করলো। এবং এনভিডিয়ার যে মার্কেট শেয়ার ছিল প্রায় $255 মিলিয়ন, $255 বিলিয়ন শেয়ার মার্কেটে লস হয়ে গেছে। এবার $255 বিলিয়ন, বা এটাকে বলা চলে যে এটাকে আরো যদি আমি হিসেব করি, মানে প্রপার হিসেবে যাই, তাহলে টোটাল লসের পরিমাণ হচ্ছে $520 বিলিয়ন, মানে দুটো রিলায়েন্স কোম্পানির সমান টাকা একদিনে পড়েছিল। এখনো সেটা পড়ছে, এবং পড়তে পড়তে সংখ্যাটা অনেকটাই গেছে। ফেসবুকেরও প্রায় 4-5, গুগলের ক্ষেত্রে 5-6%, আর একটা দেখলাম যেটা টেসলার 6%, এরকম প্রচুর টাকা বা ওদের শেয়ারে লস হয়েছে। কেন হয়েছে? না, যেহেতু ডিপসিক খুব সহজে দিয়ে দিচ্ছে, ডিপসিকের ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন বা কোনো পারচেসের ব্যাপার নেই। হ্যাঁ, এদের যদি প্রিমিয়াম সাপোর্ট লাগে তাহলে বছরে জাস্ট $0.5 লাগছে, সেখানে চ্যাট জিপিটির ক্ষেত্রে $2.5 লাগে, গুগলের ক্ষেত্রে প্রায় $1.9 লাগে ইয়ারলি রেজিস্ট্রেশন ফিস, মানে আপনাকে সাপোর্টের জন্য অল টাইম। সেক্ষেত্রে এদের খুব মিনিমাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন, না বাকিটা তো ওরা সবটাই ফ্রিতে দিচ্ছে, ওপেন সোর্স রয়েছে, ইভেন আমি অ্যালগোরিদমটা পেয়ে যাচ্ছি। সো সব মিলিয়ে এখন এনভিডিয়া কে মার্কেটে টিকে থাকতে গেলে আরো নতুন কিছু আপডেটেশন আনতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে ওদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা রেগুলার বেসিস আপডেটেশন, এইখানেই অনেক টাকা চলে যাচ্ছে, সেখানে ডিপসিক খুব কম টাকায় করে ফেলেছে। চায়না যা আনে খুব কম টাকায় আনে, ভাবুন মাত্র $6 মিলিয়ন হয়েছে, আর সেখানে ওদের খরচ পড়েছে কয়েক বিলিয়ন ডলার। এবং এদের শেয়ারে এত লস হয়ে গেছে যে সবাই ভাবছে যে এত কম টাকায় চায়না যখন এসছে, তাহলে আমরা বেকার বেকার কেন চ্যাট জিপিটির পেছনে পড়ে থাকবো। বড় বড় কোম্পানিগুলো তাদেরকে যে ক্লায়েন্ট বানিয়ে রেখে দিয়েছে যে আমরা এটা বানিয়েছি, বা এদের থেকে যে সাপোর্টটা নিচ্ছি অ্যাপ্লিকেশনের জন্য, আপডেটেশনের জন্য বা সফটওয়্যারের জন্য, সেটা আমরা কেন নিতে চাই? তাই হচ্ছে এখন অবস্থা ডিপসিক ভার্সেস চ্যাট জিপিটি। ইনফ্যাক্ট এনভিডিয়া, ফেসবুক, ইউএস এর সমস্ত বড় বড় কোম্পানিগুলোর শেয়ার
হুড় করে পড়ছে, তাহলে চায়না এখনো মার্কেটটাকে লিড করছে বস। এই হলো কেস। স্টে টিউন অন লং স্টোরিজ। এখানে শুধুমাত্রই তো ওই পিএনপিসি বেঙ্গলে কি হচ্ছে সেটা নিয়ে পড়ে থাকলে তো হবে না, বিশ্বে কি হচ্ছে সেটাও জানতে হবে। তো চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, দেখতে থাকুন লং স্টোরিজ।